আসসালামু আলাইকুম। এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এর আগে কথা বলেছিলাম ৫০টি কুইল পাখি পালন করতে কত টাকা খরচ ও আয় ব্যয় হতে পারে সে সম্পর্কে। সেই ভিডিওতে সব বিষয়ে কথা হলেও ডিম পাড়ার আগেও ডিম পাড়ার পরে খাদ্য তালিকা নিয়ে কোনো কথা হয়নি। আজকে কথা বলব ডিম পাড়ার আগে কোন খাবারটি কতটুকু দিতে হবে এবং ডিম পাড়ার পরে কোন খাবারটি কতটুকু দিতে হবে সে সম্পর্কে। পাখি কাছা ও অন্যান্য সরঞ্জামাদি কিনতে কত টাকা খরচ হতে পারে সেই বিষয়ে পূর্বের ভিডিওতে বিস্তারিত বলা আছে। এই ভিডিওটি দেখে হয়তোবা আপনার হিসেব নাও মিলতে পারে। তাই আগে ওই ভিডিওটি দেখে আসার জন্য অনুরোধ রইল। এখন আসি মূল আলোচনায়। ৫০টি পাখি নিয়ে আসার পর শুরুতেই আপনাকে ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াতে হবে। এই অবস্থায় শুরুতেই কখনো আপনি পাখিকে লেয়ার ফিড খাওয়াতে পারবেন না। অর্থাৎ আপনার পাখিকে ডিমের জন্য উপযুক্ত করতে হলে ভালো মানের ব্রয়লার ফিড খাওয়াতে হবে। এই জায়গাতে এসে অনেকে ভুল করে বসে থাকে। তারা ভালো মানের ফিড না দিয়ে একটু খরচ বাঁচাতে নিম্নমানের ফিড খেতে দেয়। যার জন্য পাখির ডিম উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে পাখি আর ডিম পারে না। তাই পাখিকে ডিম প্রোডাকশনে নিয়ে আসার জন্য ভালো মানের ফিটের কোনো বিকল্প নেই। পাখির গড় ওজন ১৬০ থেকে ১৮০ গ্রাম না হওয়া পর্যন্ত পাখি কিন্তু ডিম উৎপাদনে আসবে না। তাই যত দ্রুত পাখির ওজন বাড়াবেন তত দ্রুত পাখি ডিম প্রোডাকশনে আসবে। তারপর যখন পাখি ডিম পাড়া শুরু করবে তখন এই পাখিকে লেয়ার ফিড খাওয়ানো যাবে না। পাখি যখন ৫০% উপরে ডিম প্রোডাকশন আসবে, অর্থাৎ দৈনিক যখন ৫০টা পাখির মধ্যে ২৫টার উপরে ডিম আসবে, তখন ব্রয়লার ফিডের সাথে অল্প পরিমাণে লেয়ার ফিড মিক্স করে খেতে দিতে হবে। প্রথমে ৩ ভাগ ব্রয়লার ফিডের সাথে ১ ভাগ লেয়ার ফিড মিক্স করে খেতে দিবেন। এভাবে ৪ থেকে ৫ দিন খেতে দিয়ে তারপর অর্ধেক ব্রয়লার এবং অর্ধেক লেয়ার ফিড মিক্স করে খেতে দিবেন। এভাবে আরো কয়েকদিন খাইয়ে তারপর ৩ ভাগ লেয়ার ও ১ ভাগ ব্রয়লার ফিড দিবেন। আর হুট করে কখনো খাবার চেঞ্জ করবেন না। ধীরে ধীরে সময় নিয়ে তারপর খাবার চেঞ্জ করবেন। আর ৫০টা পাখির জন্য দৈনিক খাবার লাগবে ১ কেজি ২৫০ গ্রাম। এর থেকে কিছুটা কমও লাগতে পারে। এই হিসাবে আপনি পাখিকে খাবার দিবেন। আশা করি ৫০টি পাখির জন্য খাদ্য তালিকা কিভাবে তৈরি করবেন সেটি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন। আর যদি কোয়েল পাখি পালন সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে দিন। আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ইম্পোর্টেন্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।